লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। আমরা এই কোরআন সুন্নাহ চাই কি চাই না? আর চিল্লা বলো চাই কি চাই না? এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় কি হয় না? আর চিল্লা বলো হয় কি হয় না? এই জন্য আমরা মাদ্রাসার পক্ষে থাকতে চাই কি চাই না? বলুন, মাদ্রাসা আছে যেখানে, ইসলাম আছে যেখানে, কোরআন সুন্নাহ আছে যেখানে, সবাই চাই কি চাই না? বলুন আমিন। আর চিল্লা বলুন আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত দ্বীনি ভাইরা, যেহেতু সময় সংকীর্ণতা, আলোচনা দীর্ঘায়িত, এই জন্য আমি আজকে আপনাদের সামনে সামান্য একটি বিষয় নিয়ে এসেছিলাম। বিষয়টি হচ্ছে, এই সুবিস্তীর্ণ আকাশ, এই সুবিশাল জমিন, এমন একটি সময় আসবে যখন সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে। সেই দিনটির নাম কি? সবাই বলেন কি নাম? কিয়ামত আছে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? যেই জিনিসের সূচনা আছে, আবার এই জিনিস শেষ হবে কি হবে না? এই জন্য আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ফানা হয়ে যাবে কিয়ামতের দিন, ঠিক কিনা? সেই দিন আমাদের সকলকে একত্রিত করা হবে, সমবেত করা হবে। সেই দিন ইয়াউমুল মাহশারের দিন। আর ওই দিনটির ভয়াবহতা এমন একটি দিন হবে, যেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না। এবং আজকের দিনে আমরা যেরকম কোটি কোটি মাইল দূরে আমরা সূর্যকে দেখতে পাই, ওই দিন আমাদের মাথার থেকে মাত্র 4 আঙ্গুল অথবা কিঞ্চিত পরিমাণ উপরে এই সূর্যটা ধেয়ে আসবে, ঠিক কিনা? সেই কঠিন মুহূর্তের অবস্থায় আমাদের অবস্থা কি হবে, আর ওই মুহূর্তে কোনো ছায়া থাকবে কিনা, এই বিষয়ে আমরা আজকে কোরআন সুন্নাহ থেকে কথা বলবো। রাজি আছে মুসলমান? চিল্লা বলে রাজি আছে মুসলমান? এবার আসুন, আমরা কোন কোন কাজ করলে সেই দিনে সেই মহান স্রষ্টার রহমতের দরিয়ার মধ্যে আমাদের স্থান হবে, এই জিনিসটি আমাদের জানা দরকার আছে না নাই? চিল্লা বলে মুসলমান, আছে না নাই? ওই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম সূরাতুন নাহল, অধ্যায় নম্বর 16, আয়াত নম্বর 90, কোরআনে কারীমের 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের শেষ থেকে এই আয়াতে কারিমাটি শুরু হয়েছে। এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য 6টি বিধান দিয়েছেন। কয়টি? সবাই চিল্লা বলেন কয়টি? 6টি বিধান দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে সেই দিনে তার আরশে আজিমের নিচে ছায়া দান করার জন্য, বিশ্ব শান্তির জন্য, বিশ্বময় শান্তির জন্য, ছায়া পাওয়ার জন্য আল্লাহ তাআলা সেই দিনের, সেই মহা ভয়ঙ্কর দিনে যেন মানুষগুলো এই দুনিয়া থেকে তার ব্যবস্থাটা গ্রহণ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা 6টা দফা দিয়েছেন। কয় দফা? আরো জোরে বলুন। 6টি দফা আমরা শুনতে চাই কি চাই না? চিল্লা বলো চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত উঁচু করে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। 1 নাম্বার, এই 6টি বিষয়ে যদি সমাজে বাস্তবায়ন হয়, ওই সমাজে রহমত দান করবেন কে? যেই সমাজে রহমত থাকবে ওই সমাজ কখনো দোজখে যাবে না, ঠিক কিনা? আর যেই সমাজের ভিতরে আল্লাহর গজব থাকবে, বুঝতে হবে ওই সমাজের লোকগুলো আইয়ামে জাহিলিয়াতের লোকগুলোকে হার মানিয়ে দেয়। এই জন্য সেখানে মাঝে মাঝে আল্লাহ তাআলা গজব পাঠিয়ে দেয় মানুষগুলোকে সোজা করার জন্য, ঠিক কিনা? এই জন্য ভাইরা, আসুন এই সমাজকে, অশান্তময় সমাজকে শান্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6টি বিধান দিয়েছেন। কয়টি? সবাই এদিকে তাকান।
ছয়টি বিধান দিয়েছেন মহান রব। এর মধ্য থেকে তিনটি বিধান ইতিবাচক মানে আদেশ সূচক, আর তিনটি বিধান হচ্ছে নেতিবাচক মানে নিষেধ সূচক। তাহলে বলেন, তিনটি বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আদেশ করেছেন। তিনটি বিষয় আল্লাহ কি করেছেন? আবার বলেন, কি করেছেন? আদেশ করেছেন। আমি এই আয়াতের সামারাইজটা, সারাংশটা আপনাদেরকে বলছি এই জন্য, আপনারা আজকের আলোচনাটা বুঝার জন্য, সহজ হওয়ার জন্য, বুঝতে যেন সহজ হয়, এই জন্য আমি আপনাদের সামনে এই আয়াতে কারিমাটার মূল সারাংশটা আগে বলে দিচ্ছি। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অশান্তময় সমাজকে শান্ত করার জন্য, অশান্তময় পৃথিবীকে শান্ত করার জন্য কয়টা বিধান দিয়েছেন? আসতে বলবেন না, জোরে বলেন, কয়টা? এর ভিতরে তিনটি হচ্ছে হাবাচক মানে আদেশ সূচক। কি আদেশ সূচক? কে দিয়েছেন আদেশ? কে দিয়েছেন? আর তিনটি হচ্ছে নিষেধ। তিনটি কি? আবার বলেন, কি? নিষেধ। এখন আমরা প্রথমেই জানবো এই আয়াতে কারিমা সূরা আন-নাহালের অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 90 নম্বর আয়াত, এবং কোরআনে কারিমের 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের শেষের দিকে আল্লাহ তাআলা এই আয়াতটি শুরু করেছেন। প্রথম তিনটি আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন। কি দিয়েছেন?